চকবাজার ট্র্যাজেডির খবর। ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরু। ঘটনাস্থল ঘুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের ধারণা এমনই। অন্যদিকে সড়কে যান চলাচল শুরুর আগেই পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানান আলোচনা। সিসিটিভির এই ফুটেজে দেখা যাচ্ছে ২০ ফেব্রুয়ারি রাতে রাজমহল হোটেলে সবাই যখন যে যার কাজে ব্যস্ত তখনই বিস্ফোরণ। একই সময়ে ওয়াহেদ ম্যানশনের বিপরীত দিকে মসজিদের সামনের সিসিটিভির এই ফুটেজও আছে বিস্ফোরণের দৃশ্য। এসব ফুটেজ সংগ্রহ করেছে তদন্ত কমিটি। তাদের ধারণা, চুরিহাট্টা মোড়ে যেখানে হাজী ওয়াহেদ ম্যানশন সেখানেই বিস্ফোরণের শুরু। রাস্তায় ছড়িয়ে পড়ছে পারফিউমের বোতল। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রতিনিধি দলের সদস্যও বললেন, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত। এই এক্সপ্লোশনের ফলে আপনার বিম খসে পড়ে গেছে, বিমের একটা অংশ ৩-৪ ইঞ্চি পড়ে গেছে রড পর্যন্ত, তারপরে ওয়াল পড়ে গেছে। তো এগুলি থেকে আমাদের মনে হচ্ছে যে এক্সপ্লোশনটা ওখানে যে বারান্দায় থেকে সূত্রপাত হতে পারে। এই যে ভবনগুলো বিধ্বস্ত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঝুঁকিপূর্ণ হয়েছে প্রায় ৫ থেকে ৭টি ভবন, সেই ভবনগুলো পুরোপুরি কি করা হবে? এগুলোকে এখনই ভেঙে ফেলা হবে নাকি এগুলো এখন থাকবে, পরবর্তীতে ভাঙা হবে? এর কারণেই আসলে এই সড়কটি এখন খুলে দেওয়া হচ্ছে না বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। চুরিহাট্টা ট্র্যাজেডির ৭ দিনের মাথায় এখনও স্বাভাবিক হতে পারেনি নন্দকুমার দত্ত রোড, হায়দার বক্স লেন, ওয়াটার ওয়ার্কস রোড ও আশপাশ। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অন্তত তাদের জন্য চলাচল সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন। যারা এখানে বাসিন্দা আছে তারা তাদের জন্য শিথিলতা করে দুক, তারা আসুক। বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন না সরিয়ে এখানকার রাস্তা খুলে দেওয়া যাবে না। যানজট আপাতত বন্ধ রাখাই উচিত আরো ২-৪ দিনের জন্য। আর যখন চলাচলের উপযোগী হবে তখন অটোমেটিকলি আপনার রাস্তা চলাচল করবে লোকজন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।